হাই, আমি আশা করি এখন সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে বিএ ফার্স্ট সেমে যারা আমরা স্টুডেন্টগুলো এডমিশন নিতেছে এই স্টুডেন্টগুলো বহুত কিছু সমস্যার সম্মুখীন হওয়া লাগতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। এখন বহুতের ইমেলে একটা মেসেজ যাইতেছে যে ডকুমেন্ট রি-আপলোডের একটা মেসেজ যাইতেছে, কি জন্য এই মেসেজগুলো আসতেছে কলেজে থেকে, এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। যেমন ধরেন আপনার ইনকাম সার্টিফিকেট দিয়ে আপনি 3টা কলেজে অ্যাপ্লাই করছেন। এই 3টা কলেজের মধ্যে আপনি হয়তো একটা কলেজ যখন এরকম মেসেজ এলো ওয়ার রিকোয়ার্ড ডকুমেন্ট রি-আপলোড সাম ডকুমেন্ট রি-আপলোড, তো এরকম যদি মেসেজ আসে তাহলে আপনি বুঝতে লাগবো যে কলেজে যখন এরকম মেসেজটা আসে ওখানে নিচে কলেজের নামটাও লেখা থাকে, ওই কলেজের যে ইনকাম সার্টিফিকেটটা যে আপনি দিয়ে 3টা কলেজে অ্যাপ্লাই করছেন ওই কলেজের মধ্যে আপনার ইনকাম সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেবল না, ওখানে আপনি হয়তো রেশন কার্ড দেওয়া লাগবে। তো রেশন কার্ড দিয়ে দিলে ওইটা কিন্তু অ্যাকসেপ্টেবল হয়ে যাবো। তো এগুলো জিনিস নিয়ে বেশি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। ওই জায়গায় আপনার ইনকাম সার্টিফিকেটটা ওখানে ক্যান্সেল করে দিয়ে ওখানে আপনি রেশন কার্ডটা রি-আপলোড করে দেন, আপনার ইজিলি হয়ে যাবো, কোনো চিন্তা করার দরকার। আর বহুতই স্টুডেন্টের জিজ্ঞেস করতেছে আমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট কয় তারিখে আসবো আর এডমিশন প্রসেসটা কি। তো আমি সবগুলাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাই দিতেছি। তো আমি খাতা মতো সবগুলো নোট করে রাখছি, আমি সব শুনে দিতেছি। আপনার যেটা আর কি কলেজ সিলেকশন এবং রেজিস্ট্রেশনের আপনার লাস্ট ডেট হলো 22 তারিখ, এটা হয়তো মোটামুটি সবাই জানেন। তারপরে আপনার যদি অ্যাপ্লিকেশন করতে কোনো ভুল হয়ে গেছে, ধরেন আপনার নামে কোনো ভুল হয়ে গেছে বা কোনো লেখা কোনো স্পেলিং কোনো ভুল হয়ে গেছে, বাবার নাম ইত্যাদি যে কোনো আপনার যদি কোনো কারেকশন করতে লাগে তো কারেকশন আপনি করতে পারবেন 23 তারিখে করে 25 তারিখ। 23 তারিখ মানে 25 তারিখ আপনাদের হলো কারেকশন, আপনাদের কোনো ভুল হয়ে থাকলে এই 2 দিনের মধ্যে আপনারা কারেকশন করে নিতে পারবেন। তারপরে আসবো আপনার ফার্স্ট মেরিট লিস্ট। মানে ফার্স্ট মেরিট লিস্ট আসবো 2 জুন। 2 জুনে কিন্তু আপনার ফার্স্ট মেরিট লিস্ট আসবো। এখন ফার্স্ট মেরিট লিস্ট আসার পরে আপনার এডমিশন নেওয়া লাগবে। এডমিশন আপনার 4 তারিখে কোনো 5 তারিখ, 4 তারিখে কোনো 5 তারিখ আপনার হবে এডমিশন। যারা ফার্স্ট মেরিট লিস্টে যেগুলো স্টুডেন্ট নাম আসবো তাদের 4 তারিখ কোনো 5 তারিখ কলেজের যে এরা সবগুলো ডকুমেন্ট জেরক্স করে এবং যেটা অ্যাপ্লিকেশন করা হয়েছে কপি, ওই কপিটা জেরক্স করে নিয়ে কলেজে জমা করতে লাগবো। তারপরে আসবো আপনার সেকেন্ড মেরিট লিস্ট আসবো আপনার 7 তারিখে। 7 তারিখে আপনার আসবো সেকেন্ড মেরিট লিস্ট। আর সেকেন্ড মেরিট লিস্ট আসার পরে আপনার 9 তারিখ 10 তারিখ এই 2 দিন থাকবো আপনার এডমিশন। যারা সেকেন্ড মেরিট লিস্টে যেগুলো স্টুডেন্ট নাম আসবো ওইগুলো স্টুডেন্ট আপনার 9 তারিখ এবং 10 তারিখ তাদের যে ওই যে কলেজে যে এডমিশন নিতে লাগবো। ইদানিং এখন যেগুলো স্টুডেন্টের নাম আসবো না, বহুত স্টুডেন্ট এরকম আছে যারা নাকি পার্সেন্টেজ খুবই কম, মানে খুবই কম পার্সেন্টেজ, ধরেন 30, 33, 32 এরকম যারা পার্সেন্টেজ পাইছেন বা তারাও মেজর সিলেক্ট করছেন, বহুত স্টুডেন্ট মেজর সিলেক্ট করে ওইগুলো স্টুডেন্টের কিন্তু নাম আসবো না। তো ওইগুলো স্টুডেন্ট ওর জন্য স্পট অ্যাডমিশন হবো। স্পট অ্যাডমিশন কি? স্পট অ্যাডমিশন হলো আপনার যখন নাম না আসে তখন আপনার সব কাগজপাতি জেরক্স করে আপনার কলেজে যেয়ে ওখানে সাগর সাথে আলাপ করে ওখানে অ্যাডমিশন নেওয়া লাগবে। এটা কোনো মেরিট লিস্ট নাম আসবো না, ডাইরেক্ট কলেজে কোনো অ্যাডমিশন হবো, এটাকে বলে স্পট অ্যাডমিশন। তো আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যারা বিএসসি বিকম ইত্যাদির জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান তো আপনাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। জুলাইয়ের আপনার 5 তারিখে করে আপনার কিন্তু কলেজ সিলেকশন শুরু হয়ে যাব। তো আপনারা যারা এখনও করেন নাই তো আপনারা এখনও রেজিস্ট্রেশন করে নেন। ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করে দেন যাতে যাদের ডকুমেন্ট রি-আপলোড এসে তারা এগুলো সমস্যা নিয়ে বহুত চিন্তিত হয়ে যায়। জানি এই ভিডিওতে দেখার পরে তাদের কোনো যাদেরকে চিন্তা হবো না, অল্প রিল্যাক্স হইতে পারবো, তার জন্য সবাইকে শেয়ার করে দেন। আর ডকুমেন্ট যদি রি-আপলোড আসে এগুলো নিয়ে কোনো বেশি চিন্তা করতে লাগে না। আপনার ডকুমেন্টটা যে আমি যে বললাম ওরকমভাবে ডকুমেন্টটা আপনি রি-আপলোড করে দেন, ইজিলি হয়ে যাব। তো ধন্যবাদ।